আল্লাহ সূরা তিনের মধ্যে ওয়াজ করেন ওয়াতিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমি আল্লাহ ওয়াতিন তিন পাহাড়ের কসম খেয়ে বলি, ওয়াজ-যাইতুন জৈতুনের কসম খেয়ে বলি, ওয়া হাযাল বালাদিল আমিন মক্কা নিরাপদ শহরের কসম খেয়ে আমি আল্লাহ বলি। মানুষদেরকে আমি আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষদেরকে সুন্দর আকৃতিতে, আমি আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি সুন্দর করে আমি আল্লাহ যাদেরকে বানালাম তারাই হলো মানুষ। আর আমি আল্লাহ কোরআনেও বলেছি আমি মানুষদেরকে সুন্দর আকৃতিতে বানিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে আসার পর থেকে তুমি মরণ পর্যন্ত আমি আল্লাহ রাস্তায় 1000, 2000, 5000, 10,000, 20,000, 50,000 টাকা করে আমাকে দিতে হবে, এই কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছেন যে শুধুমাত্র কেবলমাত্র মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর সৃষ্টি জিন এবং মানুষগুলাকে আমি বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদের জন্য বেহেশত বানালাম। দুইটা জিনিস আমি আল্লাহর বানানো, যারা আমাকে ডাকবে তারা তাদেরকে চিরস্থায়ী কোটি কোটি বছর থাকার জন্য তাদেরকে আমি আল্লাহ জান্নাত দেব। যারা আমাকে ভুলে যাবে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখেছি। যারা আমি আল্লাহর গোলামি থেকে দূরে সরে যাবে, যারা আমি আল্লাহর গোলামি করবে তার বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দেব। আর যারা আমি আল্লাহর গোলামি ত্যাগ করবে, আমি আল্লাহর গোলামি ছেড়ে দিবে, তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবো। কন্যা নাউজুবিল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন দুনিয়ার বান্দাবান্দি ঈমান আনার পরে যারা আমলে সলিহা করবে, যারা নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন এই দুনিয়া থেকে যারা আমি আল্লাহর গোলামি করবে, যারা আমি আল্লাহর বিধান মানে আমি আল্লাহর গোলামি করে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা, ঈমান আনবে আমি আল্লাহর উপরে, ঈমানের যারা আমলে সলিহা করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন আমি আল্লাহ সোনার বেহেশত বানালাম, স্বর্ণ দিয়ে বেহেশত বানালাম, রূপা দিয়ে বেহেশত বানালাম। বেহেশতের এক একটা রুম স্বর্ণ দ্বারা তৈরি। যারা আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর বিধান মানবে, তারা দুনিয়ার সিরামিকের প্লেটে খাওয়া দাওয়া করে, তারা স্টিলের মধ্যে খাওয়া দাওয়া করে। কিন্তু ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষগুলো আমি আল্লাহর সম্মানিত মেহমান, আমি আল্লাহ তাদেরকে বেহেশতের মধ্যে স্বর্ণ দ্বারা প্লেট দিয়ে তৈরি, ওই প্লেটের মধ্যে আমি আল্লাহ মেহমানদারি করব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমার উম্মতদেরকে এত বড় বড় নিয়ামত আল্লাহর জান্নাতে দিবেন, এত বড় বড় নিয়ামতের অধিকারী তাদেরকে আমার আল্লাহ তাদেরকে বানাবেন। ও আমার উম্মতেরা খুব খেয়াল করেন, এই দুনিয়াতে যারা আল্লাহর গোলামি করবে, নেক আমল করবে, আল্লাহর হাবিব বলেন ওই বেহেশত নামক এমন একটা নিয়ামত আমার উম্মতদেরকে আমার আল্লাহ দান করবেন। বেহেশতের একটা জানালার দাম সারা দুনিয়ার বাংলাদেশ নয়, স্পেন নয়, কুয়েত নয়, কাতার নয়, সারা দুনিয়ার সব কিছু বিক্রি করলে তার দাম যত হবে, বেহেশতের একটা জানালার শিকলের দাম হবে এর চাইতে আরো কোটি কোটি গুণ বেশি, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার বান্দাবান্দি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমি যেদিন তোমাকে জান্নাত দেব, যেদিন যেটা খাওয়াবো, যেই বেলা খাওয়াবো, এর পরের বেলা আরো উন্নত, এর পরের বেলা আরো উন্নত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার বিছনা চাদরের কাপড় দ্বারা তৈরি, জান্নাতি বিছনা চাদরগুলো স্বর্ণ দ্বারা, রূপা দ্বারা তৈরি। যেই রুমের মধ্যে তুমি থাকবা এক একটা মহিলা চাঁদের মতো সুন্দর। বলে হুজুর চাঁদ কি? সূর্য তো, এর চাঁদের যেমন আলো সূর্য তেমন আলো। তোমাকে এমন ক্ষমতা দিবে, এমন খেদমত করাবে মেহেসি মহিলা দিয়া। একটা মহিলা যদি কানি আঙ্গুলের মাথাটা আসমান ছিদ্র করে দুনিয়ার জমিনে দিত, এই দুনিয়ার সব কিছু অন্ধকার হয়ে যেত, এত সুন্দর চেহারা, বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ তোমাকে বেহেশত দিব, ওই বেহেশত নিচের মধ্যে 4টা নদী থাকবে। কয়টা? কথা কন না, কয়টা? এই নদীগুলো পারে কিসের নদী একটু শোনেন।
একটা হলো পানির নদী, একটা হলো শরবতের নদী, একটা দুধের নদী, আরেকটা হলো মধুর নদী। এই নদীগুলো পাশাপাশি থাকবে, মানুষগুলো তার থেকে পানি পান করবে, শরবত পান করবে। একবার পান করবে তার জীবনের তৃষ্ণা মিটে যাবে। বলেন সুবহানাল্লাহ। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমি আল্লাহর বেহেশতের মেহমান যদি তুমি একবার হতে পারো, ওই বেহেশত থেকে আর জীবনে কোনোদিন বাহির হবে না। বলেন সুবহানাল্লাহ। যে হুঁজ দিয়া মহিলারা খাতা শিলায়, একটা প্রশান্ত মহাসাগরে যদি কোনো মানুষ এই সুইটা সাগরের মধ্যে একটু পালালো, আবার এই সুইটা উপরে উঠালো, সুঁয়ের গোড়ায় নয়, যেখানে সুতা কাটে সেখানে নয়, সুঁয়ের আগাড়ার মধ্যে যে পানিটা থাকবে, এই পানিটা হলো আল্লাহর সৃষ্টি জগৎ। এই সৃষ্টি জগতে সারা পৃথিবীতে যত আল্লাহর সৃষ্টি আছে, মানুষ নয়, মানুষ, পশু পাখি, জিন, হায়াল, জানোয়ার, আল্লাহর যত সৃষ্টি আছে, এই সুঁয়ের আগার মধ্যে যেই পানি আছে, এই পানি পরিমাণ হায়াত হলো সারা দুনিয়ার আল্লাহর যত সৃষ্টি আছে। একটা কুকুরও তো আমাদের দেশে 5-7 বছর 10 বছর বাঁচে, একটা পাখিও 10-20 বছর বাঁচে, একটা মানুষ 20-50 বছর 100 বছর বাঁচে, একটা গরু ছাগলও তো কয়েকদিন বাঁচে, একটা হাঁস মোরগও তো কয়েকদিন বাঁচে। কতক্ষণ বাঁচে না বাঁচে? এই সুঁয়ের এই আগার মধ্যে যেই পানি আছে, এটা হলো সারা দুনিয়ার আল্লাহর সৃষ্টি, সকলের হায়াত। আর এই বঙ্গোপসাগরের মধ্যে, এই মেঘনা নদী, পদ্মা নদীর মধ্যে যত পানি আছে, ওই পানি পরিমাণ হায়াত হলো আখিরাতের হায়াত। ভাইও, এইটাই যাবে দুনিয়াতে, সব পরে থাকবে। তোমার মৃত্যুর পরে 4টা জিনিস কবরের দিকে যাবে। তোমার মৃত্যুর পরে তোমাকে নিয়ে যখন কবরের দিকে নিবে, পিছনে পিছনে যাবে 4 জিনিস। কয় জিনিস? সবাই কন্যা কয়টা? 4টা। সবাই বলেন কয়টা? অনেকে ভাবতেন আছেন কই কিতা দেব, আমার লোকেরা না কাঁদে কবরের দিকে যাইব। 1 নম্বর হলো পরিবার পরিজন। মারা গেলে আপনজন যারা জানাজাতে আসবে, তারা পিছনে পেছনে, লাশের পিছনে পেছনে যাবে। কথা কোন ঠিক কিনা? কবর দেওয়ার পরে মানুষগুলো সেখানে থাকবে না চলে আসবে। এই 4টা জিনিসের মধ্যে প্রথম হলো আপনজন, কবরস্থ করে মাটি দিয়ে সবাই চলে আসবে। 1। 2 নম্বর হইল মাল। মাল কিটা? মানুষ মারা গেলে কি আমরা এখানে কুটি কুটি টিয়া লই যাই না কবরের দিকে? মাল বলতে বোঝানো হয়েছে মানুষটারে কবরের মধ্যে দিই। কেউ কয় কোদাল ল, কয়নি? কথা কন না, কয় কিনা? কোদাল, ওরা মাটি দিই, কুড়া দিই, পানি টানি দিই, এই জিনিসগুলো আমরা বাড়িতে নিয়ে আসি। মাল বলতে হাদিস সাক্ষী বুখারীতে মাল বলতে বোঝানো হয়েছে দাও, খন্তা, কোদাল, ওরা। লোকটারে মাটি দিয়ে চলিয়ে যে এই মোট 2টা হইলো। কয়টা? 2টা। আরেকটা হলো, খুব খেয়াল করেন কিতা, পরিবার পরিজন চলিয়ে আসবে, এলাকার লোকেরা চলিয়ে আসবে, মাল টাল অর্থাৎ দাও কোদাল নিয়ে চলিয়ে আসবে। 3টা জিনিস পেছনে পেছনে যাবে। হ্যাঁ, খুব খেয়াল করেন, 3টা জিনিস পেছনে যাবে, 2টা জিনিস চলে আসবে সাথে সাথে, পরিবার পরিজন, মাল, আর একটা জিনিস তার সাথে সাথী হয়ে থাকবে, সেটা হলো আমল। সেটা কি? এই আমলটার কথা আমি এখন বলছি আপনাদেরকে। শুধু আমলটা যাবে, আমি বলবো না আপনাদেরকে আপনি নামাজ পড়েন। আপনার বিবেকে যদি থাকে যে আসলে তো আল্লাহর গোলামির মধ্যে সর্বশ্রেষ্ঠ গোলামি নামাজ, আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেক আমল নামাজ, আমি যদি আল্লাহর গোলামি করি তো তাহলে আমার কবর জীবন সুখময় হবে। আল্লাহ যেন আমাদেরকে আমলগুলো করার তৌফিক দেয়। কন্যা আমিন। আমার কাছে একটা ওয়াদা দিতে পারবেন না যে আজকে থেকে আমি কোনো গুনার কাজ করব না, আমি নেক আমল করব, নামাজ পড়ব, রোজা রাখবো। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। কন্যা আমিন।